কনভেনার। সকলকে আমার প্রণাম। আজ এই যে জনসভা পশ্চিমবঙ্গ বাহারি সমাজ শিক্ষা সমিতির পক্ষ থেকে আজ এই যে আসানসোলে খুব বড় জনসভা রাখা হয়েছে, সেই সকল সদস্য বিন্দুকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানাই। আজকের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় দাদা, সবার প্রিয় দাদা মাননীয় শ্রী সুমন্ত বাউরি মহাশয় এবং পশ্চিম বর্ধমান জেলা সভাপতি শ্রী বিশ্বজিৎ বাউরি মহাশয় এবং প্রমোদ বাউরি মহাশয়, লক্ষ্মীকান্ত বাউরি এবং আরও অনেকে রয়েছেন, তাদেরকেও আমার অনেক ভালোবাসা এবং প্রণাম জানাই। আমি বেশি কিছু বলতে চাই না, কেননা সময় অনেক কম। আমি দু চার কথা বলে আমি আজ এই যে জনসভা ডাকা হয়েছে আমাদের কিসের দাবিতে? আমাদের যে বেকার গরিব মানুষ ভাই বোন এবং মা বোনেরা রয়েছেন, তারা অনেকেই ঘর পায়নি। তাদের ঘরের দাবিতে যে আমাদের আন্দোলন, সেই আন্দোলনের জন্য আজ আমাদের এই জনসভা। এবং আমাদের যে বেকার ছেলে মেয়ে যুবকরা রয়েছেন, তাদের কাজের দাবি। দাদা, বিভিন্ন গ্রাম থেকে এবং বিভিন্ন রাজ্য থেকে আমাদের যে লোকাল কারখানাগুলো রয়েছে, সেই সকল কারখানাগুলোতে বিভিন্ন জায়গা থেকে এসে তারা কাজ করছে। আমাদের বুকের ওপর গাড়ি চলে যাচ্ছে, আমরা ধুলোবালি খাচ্ছি। দাদা, আমাদের কাজ নেই। সেই কারণের জন্য আমাদের আজ এই ডেপুটেশন, এই কারণের জন্য আমাদের আজ আন্দোলন। আর সরকারকে আমরা যত ভোট দিই না কেন, তাও আমাদের গরিব মানুষের স্থান ওই পায়ের নিচেই। তাই বন্ধুগণ, সবাইকে আমি বলতে চাই, এই পার্টির দাবিদারি থেকে দূরে থাকুন, সুমন্তদার হাত শক্ত করুন। আমাদের যে সমাজ সংগঠন রয়েছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন সংগঠন চলছে, বাইরের সমাজের নাম করে ওই দালালগুলো রাজনীতির দল করছে। আমাদের একটি পশ্চিমবাংলায় সংগঠন, সেটা হচ্ছে সুমন্ত বাউরির সংগঠন, তার নাম বাউরি সমাজ শিক্ষা সমিতি। অরাজনীতিকের দল। এই দল বিভিন্ন জায়গায় আন্দোলন করে এবং প্রতিবাদ করে দেখিয়ে দিয়েছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, দেখুন আমরা কোনো রাজনৈতিক দলের সাপোর্ট ছাড়াও আমরা আন্দোলন করতে পারি এবং সরকারের কাছে আমাদের সুযোগ সুবিধা আছে, সেই সকল আমরা আদায় করতে পারি। তাই বন্ধুগণ, বিভিন্ন যে সংগঠনগুলো চলছে তাদের কাছে না গিয়ে আমাদের যে সংগঠন চলছে সুমন্ত বাউরির, সেই সংগঠনকে শক্ত করুন, সেই সংগঠনে যুক্ত হন। সেই সংগঠনকে যুক্ত করলে পরে আমরা যে গরিব মা বোনরা রয়েছেন তারাও আশ্বাস পাবেন এবং আমাদের যে যুব ভাইরা রয়েছেন তারাও কাজের দাবিতে আশ্বাস পাবেন। দেখুন, আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি অনেকেই করছেন। দাদা, আমাদের পাওয়ার কিছু নেই, আমাদের চাওয়ার অনেক কিছু আছে, কিন্তু আমাদেরকে কিছু দেয়নি। কেন দেয়নি? সোজা আঙুলে দাদা ঘি উঠবে না, আঙুল যতক্ষণ না বাঁকাবে ততদিন ঘি উঠবে না। সেইভাবে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আজ আসানসোলে বড় জনসভা হচ্ছে, আগামী দিনে প্রত্যেকটা গ্রামে গ্রামে, পাড়াতে পাড়াতে, শহরে অলিতে গলিতে এর থেকে বড় বড় প্রোগ্রাম করতে হবে। সামনে ইলেকশনের আগে আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার আছে তাকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে আমাদের বাউরি জনগোষ্ঠীর কি মানুষ আছে। তাহলে কেন আমরা পেছিয়ে পড়ে থাকবো বলুন? আমাদের এত এত মানুষ থাকতেও আমরা কেন পেছিয়ে পড়ে থাকবো এবং আমরা কেন বঞ্চিত লাঞ্ছিত হয়ে থাকবো? তাই আগামী দিনে ইলেকশনের আগে আমরা এই বিধানসভাতে মাননীয় সুমন্ত বাউরিকে একটি টিকিট দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বর্তমানে রয়েছেন তার কাছে আমরা দাবি রাখবো। সবাই সমর্থন আছেন তো? সুমন্ত বাউরির জন্য সবাই সমর্থন আছেন? হাত তুলুন, জোরে বলুন। সুমন্ত বাউরিকে এমএলএ করার জন্য সবাই সমর্থন আছেন? জোরে বলুন। পশ্চিম বর্ধমানে আমরা সুমন্তদাকে আগামী ইলেকশনে আন্দোলন করে জয়যুক্ত করে আমরা জিতাই, ওনাকে এমএলএ করতে চাই। তাই বিভিন্ন গ্রামে গঞ্জে আপনারা সবাই আন্দোলন করুন। আমি আমার বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, পুরুলিয়া বলুন, মেদিনীপুর
বীরভূম বলুন, বিভিন্ন জায়গাতে আমরা এরকম ডেপুটেশন করব। বিভিন্ন মানুষের যে মামাসিরা রয়েছেন এবং আমাদের গরিব মানুষের ঘরের দাবি রাখবো। প্রত্যেকটি জেলা অফিসে, বিডিও অফিসে আমরা ডেপুটেশন দিব। সেই টার্গেট নিয়ে সবাই চলুন। আমি আর বেশি কিছু বলতে চাই না, সময় অনেক কম, বক্তব্য দীর্ঘায়িত করবো না। জয় ভীম, জয় ভারত। বাউরি সমাজ জিন্দাবাদ, বাউরি একর জিন্দাবাদ, আমাদের সুমন্ত বাউরি প্রিয় দাদা জিন্দাবাদ, ডাক্তার গোবর্ধন দিকপতি, ডাক্তার ভীমরাও আম্বেদকর জিন্দাবাদ, গোবর্ধন দিকপতি জিন্দাবাদ। জয় ভীম, জয় ভারত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আমাদের শম্ভু বাউরি মহাশয়কে।